সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনা বিষয় থাকবে কলসিকাকে গায়ের বধূ। একই বিষয় আমরা দুইটা অঙ্কন করে দেখাবো, অর্থাৎ একটা কম্পোজিশন তৈরি করব, দুইটা ফিগার নিয়ে একটা কম্পোজিশন তৈরি করব। আমরা যে ফিগারটা শিখেছি, যে রমণীকে আমরা অঙ্কন করেছি, ওই রমণী আমরা দ্বিতীয়বার অঙ্কন করব, ঠিক একই পজিশনে। কিন্তু আমরা কিছুটা বিষয় চেঞ্জ করব। চুলের খোপা, আহ হাতের যে কলসটি ছিল সে কলসটা আমরা দেখাবো না। এভাবে আমরা দুইটা ফিগার আলাদা করে দিব এবং আমরা আগে এবং পরে এই জিনিসটা নির্ধারণ করে দিব। তাহলে আমাদের সুন্দর একটা কম্পোজিশন তৈরি হবে। আপনার যখন পরীক্ষায় কর্মত ফিগারের বিষয়বস্তু ফুটিয়ে তুলতে বলবে, তখন আপনারা এই দুইটা ফিগার সুন্দর করে দেখাতে পারবেন। আপনার এখানে প্রশ্ন আসতে পারে কি, যে একাধিক কর্মত ফিগার সুন্দর কম্পোজিশন আকারে ফুটিয়ে তোলো। তাহলে আমার কম্পোজিশনটা শেখা হলো, আবার আমার কর্মত ফিগারটাও শেখা হলো। তাহলে একসাথে আমি দুইটা শিখতে পারছি। এজন্য একটু মনোযোগ সহকারে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যাদের আজ জন্মদিন, তাদের জন্মদিনের শুভেচ্ছা। এবং আজ এই দিনে যাদের আত্মীয় স্বজন, আপনজন দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে বাসিন্দা হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং যারা বিভিন্ন সমস্যার কারণে আজকে ক্লাসে উপস্থিত হতে পারেনি, আপনাদের কাছে বিনীত আহ্বান থাকবে, আপনারা যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবেন। প্রথমে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করার পরে আমরা বৃত্তটাকে কি করব, ডিম্বাকৃতি অঙ্কন করব, যাতে করে আমার পরবর্তীতে কারেকশন করা না লাগে। আমরা এই যে দুইটা ফিগার অঙ্কন করব, এজন্য আমরা আজ ফিগারগুলো একটু ছোট করে আঁকবো। আমি একটু বড় করে আঁকছি, আপনারা একটু ছোট করে আঁকবেন, তাহলে খুব ভালো হয়। আমরা প্রথমে যে ফিগারটা আঁকবো সেই ফিগারটা কি বড় করে আঁকবো, আর পরের যে ফিগারটা আঁকবো সেটা একটু ছোট করে আঁকবো। তাহলে আমরা এখানে একটা ফিগার অঙ্কন করলাম। এই যে দেখেন, আমি ডিম্বাকৃতি করে একটা মাথা দিয়ে দিলাম এখানে। সুন্দর করে ডিম্বাকৃতি করে একটা বৃত্ত এখানে দিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। যারা স্ক্রিন ছোট দেখছেন, আপনার স্ক্রিনের উপর ডাবল টাচ করেন, আপনার স্ক্রিনটা ফুল হয়ে যাবে। অথবা স্ক্রিন টাচ করার পরে দেখবেন যে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনে ক্লিক করলে দেখবেন যে আমার এই যে বৃত্তগুলো দিচ্ছে, আপনার স্ক্রিন জোড়া একেবারে ফুল স্ক্রিন চলে আসছে। এরপর আমরা কি করব, এখান থেকে এই যে বৃত্ত, এই বৃত্ত থেকে সামান্য একটু দূরে একটা রেখা দেবো। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা এই রেখাটা কতটুক দেব, আমরা এই রেখাটা কতটুক দিব। এইটা একটা প্রশ্ন থেকেই যায় মনের ভিতরে, যে ছাত্র এই রেখাটা দিচ্ছে কিন্তু কতটুক দিচ্ছে। আমি মনে মনে একটা কাল্পনিক রেখা ধরে নেবো, এদের মাথার মাঝখান দিয়ে, এই যে মাথার মাঝখানে একটা রেখা ধরে নেবো। আমি এই সাইডে, এই রেখার এই সাইডে যতটুক দেবো, সেম ভাবে এই সাইডেও দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইউ শেপ একটা নিয়ে আসবো। ইউ শেপ, এই যে আমরা এখান থেকে একটা ইউ শেপ নিয়ে আসলাম। এই ইউ শেপটা, এগুলো কিন্তু আপনারা অনেক হালকা করে রাখবেন, আমি একটু ডার্ক করে দিচ্ছি আপনাদের সুন্দর করে বোঝানোর জন্য। এরপর এর নিচে, ঠিক এর নিচে ওই যে উপরে আমি যেরকম গ্যাপ দিয়েছিলাম, এখানে একটা গ্যাপ দেবো, দিয়ে আর একটা ছোট্ট ইউ শেপ এরকম, এটা ছোট্ট একটা ইউ শেপ দিলাম। দেওয়ার পরে এই মাথার শেষ প্রান্ত থেকে, এই যে ইউ শেপের শেষ প্রান্ত, এইটা কতটুক লম্বা, এটা আমার কতটুক লম্বা, এর সমপরিমাণ নিচে আমার আসবে। এই যে, তাহলে আমার এই জায়গা থেকে কোমর পর্যন্ত যতটুক লম্বা, ওই পরিমাণ লম্বা আমার কোমর থেকে পায়ের শেষ প্রান্ত পর্যন্ত হবে। এরপর যেহেতু ফিগারটা সামনের দিকে হেঁটে যাচ্ছে, তা আমরা এটাকে, এই সামনের এই পাটা এরকম একটু সামনের দিকে এরকম বাঁকা করে দেবো, যে এরকম সামনের দিকে অগ্রসর হচ্ছে, এরকম একটা ভঙ্গিমা যেন দেখা যায়। এই যে পিছনেও সেম ভাবে একটু খোলা টাইপের দিয়ে, এই যে আমরা শাড়ির অংশ দেখাই দিলাম।
এখান থেকে আমরা এই যে আমাদের শাড়ির অংশ দেখাই দিলাম, এই যে বডি আকারে। এরপরে আমার কাজ কি? এরপরে কাজ হলো আমার এখান থেকে গলা দেওয়া। এই যে গলাটা আমরা দিয়ে দিলাম। গলাটা দেওয়ার পরে এবার আমার হাত দেওয়ার কথা। এখান থেকে এই যে কাঁধ, কাঁধের এখান থেকে আমার এই যে হাত চলে আসছে। এই যে হাত, এটা আমার জামার হাত, হাতা। আমি চাইলে এটা ছোট বড় করতে পারি। এখান থেকেও সেম ভাবে আমার এখান থেকে যে জামার হাতটা চলে আসবে, এটা আমরা ছোট বড় করতে পারবো আমাদের সুবিধা মতো। এখান থেকে আমি কিছু করছি না, কারণ এখান থেকে আমরা আমাদের সেই সেই কাঙ্ক্ষিত সেই যা মানে শাড়ির যে আঁচলটা, এটা আমরা এখানে দেখাই দেবো। এই জন্য আমরা এখান থেকে অত ডিটেলস করছি না। আমাদের শাড়ি আঁচল এটা ঢেকে থাকবে এই জন্য। এই যে আমরা শাড়ি আঁচল দিলাম, শাড়ি আঁচল দিয়ে এটা ঢেকে দিলাম। এরপর এখান থেকে আমরা কি জামার অংশটা, এটা আমার জামার অংশ। আর এখানটা কোমরের অংশটা দেখা যাচ্ছে। এখানটা আমার একটা কোমরের অংশ হইতো। কোমর থেকে এখান থেকে পড়লাম। এরপর আমার এখান থেকে যে হাতটি আসবে, সে হাতটি কি হবে, এর গা বইয়া একদম সিম্পল ভাবে এই যে কোমরের এই পর্যন্ত আমার কনুই, এই পর্যন্ত আমার কি আসতেছে, কনু আসতেছে, হাতের কনু। তারপর এটা কারেকশন করে এরকম সুন্দর করে দেব। ঠিক আছে, কনুই যেমন দেখা যাচ্ছে তেমন ভাবে আমরা এখান থেকে এই যে কনুই দিলাম। এবার কনুই এখান থেকে হাতটা কি হয়, একটু খোলা হয়, ব্যাপারটা হালকা একটু খোলা হয়, কিন্তু চিকন করে আসবে। এখান থেকে সামান্য একটু খোলা হয়, এই যে চিকন করে আসবে। এই জিনিসটা তো সবাই বুঝতে পারছে। এই জায়গাটা হালকা একটু খোলা হয়ে নিচের দিকে চিকন করে, এই যে হাতের শেষ প্রান্ত। আপনারা এখান থেকে আর একটু উপরে ওঠা দিতে পারেন, এটা দিয়ে এটা খোলা অংশটা ঠিক করে দিবেন। এখান থেকে আমার কি, এই যে এটা পা মানে হাতের কি অংশ, হাতের কবজি, এটা হাতের কবজি। এই যে এই বক্স মতনটা হাতের কবজি, এখান থেকে এরকম আঙ্গুল ঘুরাই দেন। এই যে সামান্য একটু দেখা যাচ্ছে, এই জায়গায় একটা অভাব অঙ্কন করেন। এই যে অভাব, এই যে সুন্দর করে একটা এখানে অভাব অঙ্কন করলে, ঠিক আছে, এই ওভালটা এখান থেকে এই যে সামান্য একটু গলা দেখা দিলেন, ধার, গলা এরকম সুন্দর করে দেখা দিলেন। এখান থেকে এই একটা গলা, এই এটা ধরে আছে এরকম একটা ভঙ্গিমা দেখা দিলেন। এরপরে এখান থেকে একটা এরকম সুন্দর করে একটা বৃত্ত দিলেন, যেটা আমার কলসে রূপান্তরিত হবে। ঠিক আছে, এরপরে এরকম হালকা করে আগে দাগাই নেবেন, দাগানোর পরে তারপরে আমার যে ফাইনাল যে রেখাটা, সেটা আমরা দিয়ে ফোটাতে হবে। এবার অতিরিক্ত যে রেখাগুলো থাকবে সেগুলো আমরা মিশাই দেবো। এরপরে এবার দেখেন, আমার এখান থেকে আগের একটা আমরা এখানে তিন কোণ একটা ত্রিভুজ টাইপের একটু দিই নেই। এখানে তিন কোণ ত্রিভুজ টাইপের একটা দিই নেই। তাহলে আমার এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমার এর ভিতরে কলস যাবে না। কলসের এই সাইডে যে কলসটা দেবো, সেই কলসটা এই সাইডে যাবে না। তাহলে আমরা এখান থেকে এটা, এই যে হাতটা নিয়ে আসলাম, এখান থেকে মনে করেন যে আমরা এই কোণের অংশ, আর এখান থেকে এই হাতের অংশ। তাহলে এখান থেকে এটা আরো উপরের দিকে যায় হিসাবে, এরকম উপরের দিকে যাবে। এখানে ঠিক করে দিলাম, এখানে আমি কলসের গলাটা দিয়ে দিলাম। কলসের গলাটা আমরা এখানে দিলাম। হুম। তারপর এখানে একটা এই যে কোমর জোড়া, এখানে একটা বৃত্ত দিলাম, যে কোমর জোড়া মানে কোমরের জন্য টাচ করে এরকম একটা কলস আর ভঙ্গিমা এখানে ফুটাই তুললাম, যে হাতের কারণে দেখা যাবে না। এই জন্য আমরা এখান থেকে এরকম করে এর এই সাইডে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু এরকম দেখাই দেবো, এই শেষ করে দেবো। এখানে একটা কলস আমরা নিলাম। নেওয়ার পরে এখানে এই যে মুখটা একটু ক্লিয়ার করে দিলাম, এখান থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম যেন কলসের মুখটা ক্লিয়ার স্পষ্ট দেখা যায়। এরপরে আমাদের হাত যেগুলো বাঁকা আছে সেগুলো একটু সোজা করব। ঠিক আছে, সেগুলো আমরা একটু সোজা করবো, যেখানে যেমন করলে হয় তেমন করবো। এখান থেকে দুইটা চুড়ি দিয়ে দিলাম হাতে। ঠিক আছে, এখান থেকে আর একটু এরকম বাঁকা করে দিলাম, যে হাত ঘুরে আছে এরকম হবে। এরপরে এখান থেকে এরকম আসছে, এখান থেকে শাড়ি ভাঁজগুলো এরকম সোজা করে দিলাম। ঠিক আছে, সব শাড়ি ভাঁজগুলো একটু সোজা করে দিলাম। এরপর আমার এখান থেকে এই যে এই অংশটা একটু বর্ধিত করে দিলাম, এখান থেকে এই অংশটা একটু বর্ধিত থাক। এই যে তখন এই অংশগুলো আর দেখা যাবে না, সামনেরটা আর একটু বর্ধিত হবে।
এখান থেকে একটু বর্ধিত করে দিলাম, দিয়ে সামনের থেকে এই যে এরকম জায়গায়, এই যে কলসের এখানে, ঠিক আছে, দিয়ে এখান থেকে সামান্য একটু পায়ের মতো একটু চিহ্ন দেখা দিলাম, যে একটা পা এখান থেকে সামান্য একটু দেখা যাচ্ছে। তারপর এখান থেকে একটা পায়ের একটু চিহ্ন এরকম সামান্য দেখা যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা ফুটাই তুললাম। এরপর দেখেন আমরা এখান থেকে যে শাড়ির ভাঁজগুলো একটু এরকম ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে, এই যে এরকম করে ডার্ক করে দেবেন। এই যে শাড়ি আসছে, এই সেই ভাঁজগুলো আমরা একটু ডার্ক করছি। আর এই রেখাগুলো সব তো মিশে যাবে। এখান থেকে আমরা এই যে এখান থেকে যে জামার গলা দিলাম, এখান থেকে আমরা জামার গলা দিয়ে দিলাম, এখান থেকে আমরা এই যে আমার হাতের অংশ দিয়ে দিলাম। এটা একটু কম বেশি করে আমরা ঠিক করে নেব, ঠিক আছে, দরকার হয় এত দুধ দেবো, এরকম করে, মানে হাত দিয়ে ধরে আছে এটা ওজন, এই ওজনটা ফিল করাতে হবে, যে এটা যে একটা ওজন আছে, একটা ওয়েট আছে, সেই ওয়েটটা একটু ফিল করাতে হবে, ঠিক আছে, তাহলে তো চমৎকার হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে ডার্ক করে দিয়ে দেবেন। এখান থেকে জামার অংশটা আমরা এখানে চাইলে এরকম জামা একটু নকশা করতে পারেন, যদি চাই কেউ। সেম ক্যাটাগরিতে আমরা এই সাইডেও এরকম কাজ করে নেব, ঠিক আছে, তাহলে এই সাইডে আমরা চুড়ি দিলাম, তাহলে এখানেও দুইটা চুড়ি দেই, এখানে আমরা দুইটা চুড়ি দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা এখানে অংশ দিলাম, এখানে এদের শাড়ি ভাঁজ একটু ফোলাসিং করে দিলাম। আপনাদের সাউন্ড গুলো বন্ধ রাখবেন। এরপরে এখানে একটা কি আমার এই যে এরকম মোটা একটা খোপা হবে, এই যে খোপা, এটা হলো চুলের খোপা, এই যে একটু ডার্ক করে এখানে একটু চিকন টাইপের হয়ে আসে, এখান থেকে কিছু রেখা এরকম করে এরকম রাউন্ড করে কেটে দিবেন, এর নিচে কিছু রেখা দিয়ে দিবেন। এখানে চাইলে একটা এই যে ফুল দিয়ে দিতে পারেন। এরকম একটা ফুল আপনি দিয়ে দিতে পারেন। মোটামুটি কিন্তু একটা লেভেলে আমাদের ফিগারটা চলে আসছে। আপনি চাইলে কিন্তু এটা ফাইনাল করে দিতে পারেন, অতিরিক্ত অংশগুলো মিশাই দিয়ে এটা আপনি ফাইনাল করে দিতে পারেন। এবার হাতগুলো একটু নাদুস নুদুস করে মোটা তাজা করে বডির সাথে অ্যাডজাস্ট করে দিলেই দেখবেন যে একবার ফাইনাল হয়ে যাচ্ছে। এসব জায়গাগুলো রেখাগুলো একটু এরকম প্লেন করে চিকন করে দিয়ে দেবেন, জায়গা হালকা একটু এরকম স্কেচ মতো করে দিতে পারেন, মানে ফাঁকা স্কেচ।
বুঝতে পারছেন সবাই? তাহলে এই একটা আমার ফিগারের বিষয়বস্তু আসলো এখান থেকে। এই অংশটা আরেকটু চিকন করে দেন, তাহলে হাতটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। মেয়েদের হাত একটু তুলনামূলকভাবে চিকনই হয়। ঠিক আছে, তাহলে এরকম পেশিবহুল শক্তিশালী দেখানো যায়। এই একটা স্যার আমার হাতের এই যে আঙ্গুল গুলো এগুলো একটু আর একবার দেখে দিন স্যার। এই যে এখান থেকে এই যে শেষ প্রান্ত আছে তো, এখানে বক্স, এই বক্স থেকে এই যে কবজি, এই যে কবজি এখানে একটা অংশ, এখান থেকে এই যে রেখা টেনে টেনে এরকম করে টেনে দেবেন, তাহলে বোঝা যাবে যে এরকম একটু বাঁকা করে দেবেন, তাহলে বোঝা যাবে যে ধরে আছে। বাঁকা করে একটু মুষ্টিবদ্ধ টাইপের করে দেবেন এরকম। আর কিছুই না। মানে এই আসলো তো, এই যে আসার পরে এখান থেকে তো এই বক্সটা সবার সমান হয়। এখান থেকে এটা এরকম করে একটু মুষ্টিবদ্ধ করে এরকম করতে হবে। ঠিক আছে, এটা এবার কিছু কিছু আঙ্গুল একটু লম্বা টাইপ করে দেন এখান থেকে। আর এখানে তো কানা থাকছে, এই যে গলা থাকছে, গলার এখানটা রেখা এরকম করে দিতেন, তাহলে এই সাইডে আঙ্গুলটা ওই সাইডে চলে গেছে, এটা বোঝা যাবে। বুঝতে পারছেন? এখন কি জি বুঝতে? স্যার। এরপরে কিরকম করে ফাইনাল করে দিয়ে দেবেন। স্যার এই হাতের ওইখানে একটু দেখে দেন, ওই যে চুরির বুঝতে পরে পারছি ওই স্যার। হাত কিভাবে। এটা জি স্যার। ওইটা মনে করেন যে আপনার এই যে আসলো এখান থেকে এই এই তাহলে এটা কনুই, কনুইটা একটু বেশি আসে, আর এইটা একটু কম আসে কনুর অপোজিটটা। এই যে গেল এই, যাওয়ার পরে মনে করেন যে এর এই সাইডে দেখা যাচ্ছে না, তাই এখান থেকে এরকম করতে হবে। ওই সাইডটা দেখাই যাচ্ছে না, তাই সে ঘুরাই দিয়ে দেবেন, আর কিছু না। এটাই। তাহলে আমরা সেম ভাবে এই একই জিনিস আর একটা আঁকবো, কম্পোজিশন ঠিক রাখার জন্য। তাহলে এরপর যেটা আঁকবো সেটা এরকম নির্ধারণ করে নেবো, যে আমার যেমন গাছ অঙ্কন করার সময় কি করছিলাম, এরকম রেখা দিয়ে নিতাম না, যে এই গাছটার থেকে এই গাছটা এতটুকু দূরে। তা আমিও এখন নির্ধারণ করে নেবো যে এই ফিগারটা থেকে আমার এই ফিগারটা এতটুকু দূরে, তাই আমি নির্ধারণ করে নেবো আগে থেকেই কিন্তু। তাহলে আমার এর এই প্রান্ত এর এই পর্যন্ত আসবে, তার বেশি না। এইবার আমরা এই মাথা ঠিক রাখবো, সেম রাখবো। তাহলে আমরা এখানে একটা বৃত্ত দিলাম, এই সেম ভাবে একটা বৃত্ত দিলাম, দিয়ে এর থেকে সবকিছু একটু ছোট ছোট করবো, কারণ দূরের জিনিসটা একটু ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন? দূরের জিনিস একটু তুলনামূলকভাবে ছোট হবে, এটা স্বাভাবিক বিষয়। এখান থেকে মাথা পর্যন্ত যা আমরা তাই নিয়ে পেয়েছি। এই যে নিলাম সেম ভাবে, অটো, এর থেকে ওই ফিগারটা অটো ছোট হয়ে যাচ্ছে। এখানে যে গলা দিলাম, এখান থেকে এই যে আমার হাতের অংশ আসলো, এখান থেকে এটা জামার অংশ, এখান থেকে পেট। ঠিক আছে, এই যে এখান থেকে যে শাড়ির অংশ, যেহেতু ওইটা দেখাচ্ছি ডিটেলস করে এই জন্য আর এটা দেখাচ্ছি না, এটা অটো দেখাচ্ছি। এখান থেকে আর একটা হাতের অংশ, এই যে মাঝখান বরাবর এখানে এই পর্যন্ত 15 অংশ, এখান থেকে এই যে হাতের অংশ, হাতের অংশ শেষ। এখান থেকে যে কবজির অংশ, এখানে এই যে কলসের গলা, এখানে এই যে কলস, এখানে এই যে কলস, এখানে সেম ভাবে আমার হাত আসলো, এসে যে কনু চলে গেল উপর দিকে। এখানে আমার এই যে কলসের গলা, এখানে আমার এই কোমর বরাবর,
এই যে কলসের বিষয়বস্তু দিয়ে দিলাম, দিয়ে দেখা যাচ্ছে না, একটু ভঙ্গিমাটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওইটা কলসের সব অংশ দেখা যাচ্ছে, যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখা দিলাম, এই যে এটা আমার কোমর। কোমরের নিচ থেকে এই অংশটা ফোলা, এই অংশ একটু বেশি ফোলা হবে। দিয়ে এখান থেকে সেম ক্যাটাগরিতে পা দেখাই দিলাম। ঠিক আছে, সেম ক্যাটাগরি করে আমি পা দেখাই দিলাম। এই এখান থেকে একটু ভাঁজ দিয়ে দিলাম, এখন একটু একটা রেখা দিয়ে দিলাম। এই যে এখান থেকে এই জন্য জামার গলা। ঠিক আছে, আমি এখান থেকে কি করলাম, এই চুলটা কোপানা দিয়ে এরকম গোল গোল করে, গোল গোল করে বিউনি করে দিলাম, এই যে শাড়ির উপর দিয়ে চলে আসি, গোল গোল করে আমরা কি করলাম, এই যে গোল 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 করে এই যে বিউনি করে দিলাম। এটা কি খারাপ লাগছে? এটা কি খারাপ লাগছে? এই ব্যাপারটা কি খারাপ লাগছে? না স্যার। এই সিস্টেমে আপনাদেরও আগাতে হবে, তাহলে আপনারাও সফল কাম হবেন। অতিরিক্ত যে অংশগুলো সেগুলো আমি মিশাই দেবো। এরকম করে টেকনিক্যালি বিভিন্ন ক্যারেক্টার দিয়ে আমরা এটা চেঞ্জ করি। তাহলে যে পাশাপাশি দুইটা ফিগার, একটা ফিগার বড় আর একটা ফিগার ছোট, বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইটা হলো টেকনিক করে কর্মরত ফিগার দুইটা, মানে একাধিক কর্মরত ফিগার আপনি আঁকাই ফেললেন। এবার একটু ঘষা মাজা করলেই মনে করেন যে দুইটা ফিগারই রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, স্যার, পার্সপেক্টিভের কারণে প্রথমটা বড় হয়েছে আর পরেরটা আর ছোট। তৃতীয়টা ছোট হয়েছে। এই যে আপনি যে পার্সপেক্টিভ পার্সপেক্টিভ করেন, যে স্যার পার্সপেক্টিভ কি, এখন বুঝতে পারছেন পার্সপেক্টিভ? জি স্যার। আর কিভাবে এখন স্যার, যত দূরে যাবে তত ছোট হবে, আর যত পার্সপেক্টিভের সামনে মাপ দেখছেন, পার্সপেক্টিভের মাপ কিভাবে নিলাম? জি স্যার। এবার মনে করেন যে আমার এই গ্যাপে একটা ফিগার আছে, এদের এই গ্যাপে সে ফিগারটা এরকম স্পষ্ট দেখা যাবে, যতটুক দেখা যাচ্ছে সেটা ততটুকু স্পষ্ট, তাহলে আমি ওই ফিগারটা এরকম যাবে নেবো, এর নিচে জি আসবে স্যার, না, কোনো মতে এর নিচে আসবে না, এই লেভেলও ঠিক থাকবে, এদের লেভেলও কি থাকবে, ঠিক ঠিক থাকবে, থাকবে। আবার এর নিচে আসবে না। তাহলে ওই সাইজে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এই মাথা দিলাম, এখান থেকে এই বডি দিলাম, ঠিক আছে, এখান থেকে এই যে কোমর দিলাম, এই যে সম পরিমাণে এখান থেকে এই যে ততটুক দেখা যায় আর কি। জি স্যার। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে যে আসল শাড়ির আসল আসলো, এটা জামার অংশ, এখান থেকে এটা কোমরের অংশ, আমার এখান থেকে যে হাত আসলো, এখান থেকে আমার হাত চলে আসলো, তারপর এখান থেকে এই যে জামার অংশ, যতটুক দেখা যায় আমার এখান থেকে এই যে হাত চলে আসলো, এখান থেকে গেল, এখানে কলসের অংশটা সামান্য অংশ দেখা যাচ্ছে। এই যে কলসের অংশটা সামান্য সামান্য দেখা যাচ্ছে, সেইটুকু আমি একটু দেখো না, হাতটা দেখা যাচ্ছে না তো, কারণ দূরে অত ঢাকা পড়ে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে না, যতটুক দেখা যাবে ততটুক ক্লিয়ার করে দেখাতে হবে। এখান থেকে যে হাতের অংশ আসলো, ঠিক আছে, এই যে হাতের অংশ আসলো, এই যে। এখন এর হাতে আমি কলই দেবো না, তখন ওই যে হাতের যে ভঙ্গিমা থাকে সেই ভঙ্গিমা দেখাবো, জাস্ট
এখান থেকে জামার অংশ দেখাই দিলাম, চলে আসলো, এই যে গলা দিলাম, এর খোপা দিয়ে দিলাম, এই যে এই যে। দেখেন ওখানে একটা ফিগার হয়ে গেছে। এখন একটু ঘষা করলে মনে করেন যে ওটা এরকম সুন্দর। এটা যদি মনে করেন যে এখানে আমি এরকম করে ধরাই দিব, তাহলে এখানে এরকম ছোট্ট করে একটা কলস অঙ্কন করে দিতে হবে। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার, ক্লিয়ার। তাহলে এরকম করে পার্সপেক্টিভে কিন্তু সবাই একই রকম দেখা যাবে, কিন্তু আসলে ছোট বড় হবে। ছোট বড় ঠিক করতে হবে। আমরা নেক্সট ক্লাসে হাত দেখবো, আর এই দৃশ্যচিত্রে গাছগুলো অ্যাড করব। সেই গাছগুলো দেখেন, আগে গাছগুলো আমরা কি করছি, এরকম প্লেন রেখে টানছি, এখন আর প্লেন টানবেন না, এখন একটু আঁকা বাঁকা করে টানবেন, এরকম আঁকা বাঁকা করে, আঁকা বাঁকা করে টানবেন। এই যে এখান থেকে মনে করেন যে ডাল তুলে নেই, এই যে গাছের ডালটা দিলেন, এখান থেকে টানতেছেন, এই একরকম ভাবে ভাবে না টেনে একটু আঁকা বাঁকা করে একটু চাপ দেবেন, কোথাও কোথাও ছেড়ে দেবেন চাপ, এর ভিতরে এরকম রেখা দিয়ে দেবেন কিছু, এই যে এরকম এরকম কিছু রেখা দিয়ে নেবেন, রিয়েলিস্টিক গাছ হবে। এই গাছগুলো কি হবে আপনার, একদম রিয়েলিস্টিক হয়ে যাবে এরকম করে। এবার এর আগে গাছের পাতা দিয়েছেন এরকম করে, এরকম এরকম করে, এবার এখান থেকে এরকম ডট ডট দিয়ে তারপর উঠবেন এই যে। ঠিক আছে, এরকম কাটা টোন দিবেন, দিয়ে মনে করেন এরকম করে করে উঠবেন এরকম ফাঁকা ফাঁকা টোন দিয়ে এরকম পাতার ক্যারেক্টার টাইপের দিবেন। দিয়ে এখান থেকে আর একটা ওই যে যেমন দেন আর কি, এটা ওর থেকে আর একদম উপরের। ঠিক আছে, এখান থেকে গাছের ডাল দেখাই দেন, দিয়ে এখানে এরকম কাটা কাটা একটু দিয়ে দেন। তারপর এখান থেকে একটা ডাল দেখা দেন। ফাঁকা ফাঁকা টোন, ফাঁকা ফাঁকা টোন, ফাঁকা ফাঁকা টোন দিয়ে এভাবে ছবিটা আরো রিয়েলিস্টিক আনতে হবে। রেখার স্টাইল গুলো দেখছেন, এরকম ফাঁকা ফাঁকা কিছু কিছু এরকম রেখা এরকম পাতার ক্যারেক্টার ধরে দিয়ে দেবেন। স্যার আমরা উপরের টোন গুলো একটু হালকা দিব না, মানে হ্যাঁ, পার্সপেক্টিভ। অবশ্যই হালকা দেবেন। জি স্যার। ঠিক আছে, অল্প ওপরে যে টোন গুলো দেবেন সেগুলো ফাঁকা হোক কিন্তু হালকা করে দেবেন, আর নিচের গুলো একটু ডিপ করে দেবেন, তাহলে একটু গাছটা কি হবে, ভারী ভারী মনে হবে। দেখছেন এখন গাছ কিন্তু রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, কিন্তু এরকম অনেক সময় লাগবে, এজন্য এত ঘন দেওয়ার দরকার নেই, পাতলা পাতলা দিলেই হবে, মানে মূল যে কাঠামো সেটা ফুটা তুলতে পারলে হবে। স্যার পরীক্ষার মধ্যে কি স্যার এইভাবে আঁকবো? আপনি যেভাবে আঁকতেছেন নাকি আগে যেভাবে আঁকতেন ওইভাবে আঁকবো? আপনার ইচ্ছা, ওটা তো বেসিক, কিন্তু এরকম একটু অঙ্কনের মধ্যে এরকম রিয়েলিস্টিক ফোটা দিতে হবে। আপনি যদি, আমি তো আপনার শিখাচ্ছি এখন, পরীক্ষা যখন আসবে আগে শিখে নেন, পরীক্ষার সময় পরীক্ষার হিসাব হবে। আমার কথা বুঝেন না, আপনার তো রিয়েলিস্টিক শিখতে হবে।
আমি বাচ্চাদের শেখাবেন না? পরীক্ষার খাতা যদি এরকম করে আঁকার সময় পান আঁকাবেন। এখানে কিন্তু কোনো স্কেচ করছি না, কিন্তু সব কাটা টোন দিচ্ছি, ফাঁকা জি ফাঁকা স্যার। টোন। এরকম ফাঁকা ফাঁকা টোন দিতে হয়। দিয়ে উপরে ছেড়ে দেবেন মেহেদি যেভাবে বলছে, সেম একদম। এই যে এরকম করে দিয়ে গোড়া এরকম করে একটু ঘাস টাইপের দিয়ে দেবেন। দিয়ে এরকম পাতা আছে, এরকম কয়েকটা পাতা উঠছে। গতানুগতিক যেসব অঙ্কন, ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। যে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। বোঝা গেল? জি স্যার। ওকে। কি ব্যাপার, এখানে এত বাতাস লাগছে কেন? আগে তো বাতাস লাগতেছিল না। এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার ফোটাই তুলতে হবে। পারবেন তো? জি স্যার পারবো। আর আজকে গাছটা স্যার একেবারে অসাধারণ হয়েছে। তা আমি তো আপনাকে আস্তে আস্তে অসাধারণ নিয়ে যাব। আগে তো আমি আগে এরকম এরকম করেই তো আঁকা শিখাইছি আগেও, কিন্তু আগে শুধু জি স্যার। টা দিয়ে রাখছি। স্যার আগে ফরম্যাটটা সুন্দর করে শিখাইছিলেন, আর আজকে মানে খুব সুন্দর হয়েছে কাজটা। এরকম করে আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে উঠবো। এই জন্য আমি বলছি তো যে আস্তে আস্তে আপনাদেরকে ধাপে ধাপে একটু উপরের দিকে নিয়ে যাবো আস্তে আস্তে। জি স্যার, বেসিকটা অনেক দূর আগাইছি আল্লাহর মধ্যে, ভালোই করতেছি আর কি। জি। এজন্য যে আপনারা অনেকে বলছেন না যে আমাদের ছবি দেখছেন না, আমি সবার ছবি দেখি। জি স্যার। ঠিক আছে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আজকের ক্লাস পর্ব এখানে শেষ করছি। এরপর আমরা প্রশ্নে পর্বে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের তৃতীয় ব্যাচে আর মেবি 15-16টার স্যার মতো আমি ফাঁকা আছে। যারা ভর্তিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দ্রুত ভর্তি করে নিব। ধন্যবাদ।